Hi everyone. ইনডিউসড ইএমএফ এবং কারেন্ট এই নীতিগুলি পরিবর্তিত চৌম্বক ক্ষেত্র, প্ররোচিত ইএমএফ এবং ফলস্বরূপ বর্তমানের মধ্যে সম্পর্ক বোঝার জন্য নির্দেশিকা প্রদান করে। আসুন ধাপে ধাপে প্রক্রিয়াটির মধ্যে দিয়ে আমরা যাই। ফ্যারাডেজ ল। ফ্যারাডেজ লতে বলে যে প্ররোচিত ইএমএফ এর মাত্রা একটি সার্কিটের মাধ্যমে চৌম্বকীয় প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। গাণিতিকভাবে এটি এভাবে প্রকাশ করা যেতে পারে: EMF is equals to negative number of turns in the coil multiplied by change in magnetic flux by change in time. Lenz's law. লেন্জেস ল বলে যে প্ররোচিত ইএমএফ এবং এর ফলে কারেন্টের দিক এমন যে এটি উৎপন্ন চৌম্বকীয় প্রবাহের পরিবর্তনের বিরোধিতা করে। এই আইনটি নিশ্চিত করে যে শক্তির সংরক্ষণ বজায় রাখা হয়। প্ররোচিত ইএমএফ এবং বর্তমানের দিকনির্দেশ। চৌম্বক প্রবাহের পরিবর্তন। চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের দিক চিহ্নিত করুন। এটি একটি চুম্বকের নড়াচড়ার কারণে হতে পারে, একটি প্রতিবেশী কয়েলে কারেন্টের পরিবর্তন বা অন্য কোনো কারণের কারণে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হতে পারে। লেন্জেস ল প্রয়োগ করুন। একবার আপনি পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করলে ইনডিউসড ইএমএফ এবং বর্তমানের দিক নির্ণয় করতে লেন্জেস ল ব্যবহার করুন। যদি পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রটি প্রসারিত হবার চেষ্টা করে, তাহলে প্ররোচিত তড়িৎ প্রসারণের বিরোধিতা করার জন্য বিপরীত দিকে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। আর যদি পরিবর্তিত চৌম্বক ক্ষেত্র সংকোচনের চেষ্টা করে, তাহলে প্ররোচিত তড়িৎ একই দিকে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করবে যার মাধ্যমে সংকোচনের বিরোধিতা করা যায়। রাইট হ্যান্ড রুল। অনেক ক্ষেত্রে আপনি দিক নির্ণয় করতে ইনডিউসড কারেন্টের জন্য ডান হাতের নিয়ম রাইট হ্যান্ড রুল ব্যবহার করতে পারেন। আপনি যদি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের দিকে আপনার বুড়ো আঙ্গুল নির্দেশ করেন, তাহলে আপনার ডান হাতের কুঁচকানো আঙ্গুলগুলি প্ররোচিত স্রোতের দিক নির্দেশ করবে। লেন্জেস ল নিশ্চিত করে যে প্ররোচিত প্রভাব শক্তি সংরক্ষণ বজায় রাখার জন্য চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের বিরোধিতা করে। ইনডিউসড ইএমএফ নিয়ে আলোচনা করা যাক। ইএমএফকে সংক্ষেপে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ হল একটি বল যা একটি পরিবাহীতে ইলেকট্রন চলাচলের জন্য প্রয়োজন। ইএমএফ ভোল্টেজ নামেও পরিচিত এবং এর ইউনিট হল ভোল্ট। ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল ব্যবহার করে একটি বৈদ্যুতিক জেনারেটর থেকে ইএমএফ তৈরি করা হয়। ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সূত্র বলে যে যখনই একটি কারেন্ট বহনকারী পরিবাহী চৌম্বক ক্ষেত্রকে কেটে দেয়, তখন পরিবাহীতে একটি বল তৈরি হয়। এই বলকে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ বলা হয়। এই বল একটি পরিবাহী এবং তারপর বৈদ্যুতিক লোড মাধ্যমে বর্তমান প্রবাহের কারণ হয়। এই পদ্ধতিগুলি ব্যবহার করে ইনডিউসড ইএমএফ এর দিক নির্ধারণ করা যেতে পারে। 25 মিলিমিটার ব্যাস এবং 100 মিলিমিটার লম্বা একটি পিভিসি পাইপ নিন। 600 বার মোড়ানোর জন্য সুপার এনামেলড কপার ওয়্যার 22 SWG দিয়ে পিভিসি মোড়ানো পাইপের ওপর সমানভাবে উভয় প্রান্তে কিছু জায়গা ছেড়ে দিন। উপযুক্ত ক্ল্যাম্প সহ কাঠের বোর্ডগুলিতে ইলেকট্রোম্যাগনেট বা সোলেনয়েড কয়েল ঠিক করুন। এনামেলড তারের উভয় প্রান্তে 1 ইঞ্চি ইনসুলেশন সরান। উভয় প্রান্তকে গ্যালভানোমিটারের সাথে যুক্ত করুন। একটি দণ্ডচুম্বক নিন এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি করতে এবং গ্যালভানোমিটারের গতিবিধি নিশ্চিত করতে পাইপের ছিদ্রে ঢোকান। প্রদত্ত টেবিল থেকে গ্যালভানোমিটারের চলাচল নিশ্চিত করুন। গ্যালভানোমিটারটি 0 বা কেন্দ্রের অবস্থানে যাতে থাকে তা নিশ্চিত করুন। চুম্বক বারের উত্তর বেরুটি সোলেনয়েড কয়েলের উত্তর দিকে অর্থাৎ পিভিসি পাইপের গর্তে
ঢোকান এবং গ্যালভানোমিটারের সুই ডান দিকে বা পজিটিভ দিকে সরছে কিনা তা নিশ্চিত করুন এবং ম্যাগনেটিক বার সম্পূর্ণরূপে ঢোকানো হলে সুই শূন্য অবস্থানে ফিরে আসবে। যখন আপনি বার চুম্বকটি তার আসল অবস্থানে টেনে আনবেন তখন গ্যালভানোমিটারের সুইটি বাম দিকে বা নেতিবাচক দিকে চলে যাবে এবং তারপরে বার চুম্বকটি কুণ্ডলী থেকে সম্পূর্ণরূপে সরানো হলে তার আসল অবস্থানে ফিরে আসবে। তো এখন সোলানয়েড কয়েলের দক্ষিণ দিকে চুম্বক বারের দক্ষিণ মেরুটি ঢোকান এবং নিশ্চিত করুন গ্যালভানোমিটারের সুই বাম দিকে বা নেগেটিভ দিকে যাতে চলে যায় এবং তারপর চুম্বকটি সম্পূর্ণরূপে ঢোকানোর সময় সুই শূন্য অবস্থানে যেন ফিরে আসে। আপনি যখন কুণ্ডলী থেকে চুম্বকটি অপসারণ করেন তখন গ্যালভানোমিটারের সুই ডান দিকে বা ধনাত্মক দিকে চলে যায় এবং তারপর চুম্বকটি কুণ্ডলী থেকে সম্পূর্ণ সরানো হলে সুই শূন্যে ফিরে আসে। চৌম্বক কম্পাস ব্যবহার করে তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যাক। স্টেপ 1, 1 মিটার দৈর্ঘ্যের 22 SWG'র একটি সুপার এনামেলড কপার তার নিন। তারের কেন্দ্রে প্রতিটি টার্নের মধ্যে সমান দূরত্ব সহ একটি 10 টার্ন কয়েল তৈরি করুন। এনামেলড তামার তারের উভয় প্রান্তে উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করে 1 ইঞ্চি অন্তরণ সরান। চৌম্বক কম্পাস নিন এবং কয়েলের নিচে রাখুন। তারের উভয় প্রান্তে একটি ব্যাটারি যুক্ত করুন এবং চৌম্বকীয় কম্পাসের বিচ্যুতি পর্যবেক্ষণ করুন। এখন ব্যাটারির ধনাত্মক টার্মিনাল থেকে কারেন্ট প্রবাহিত হতে শুরু করে যা প্লাস চিহ্ন দ্বারাও চিহ্নিত করা হয়। এর ফলে চৌম্বকীয় কম্পাসে নর্থ পয়েন্টিং সুই বাম দিকে নির্দেশ করে এবং সাউথ পয়েন্টিং সুই ডান দিকে নির্দেশ করে। ব্যাটারিটি সরান এবং এর অবস্থান পরিবর্তন করুন যাতে আগের পজিটিভ টার্মিনালটি এখন নেগেটিভ এবং নেগেটিভ টার্মিনালটি এখন পজিটিভ হয়। তো এখন ব্যাটারির ধনাত্মক টার্মিনাল থেকে কারেন্ট প্রবাহিত হতে শুরু করেছে, তবে কারেন্ট প্রবাহ আপনার দিকে হবে যা ডট চিহ্ন দ্বারাও চিহ্নিত করা হয়। এর ফলে চৌম্বকীয় কম্পাসে নর্থ পয়েন্টিং সুই ডান দিকে নির্দেশ করে এবং সাউথ পয়েন্টিং সুই বাম দিকে নির্দেশ করে। এই ভিডিও থেকে আমি আশা করি আপনারা ইনডিউসড ইএমএফ এর দিক এবং কারেন্টে প্রবাহিত কারেন্ট নির্ধারণ করতে পারবেন। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।